ম্যাম, পরীক্ষা চলছিল বলে তাই জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, আগের দিন আমরা শিখেছিলাম যে ত্রিভুজ কি, ত্রিভুজের ভুজ কোনটা হয়, ত্রিভুজের পরিসীমা আমরা কিভাবে বার করি, আর ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কিভাবে বার করি। তো ঠিক আছে, আমি আরেকটু তোমাদের বলি কি কি আমরা শিখেছিলাম। তো অল্প করে বলি, নাহলে তোমরা পরের গুলো বুঝতে পারবে না। দেখো, আমরা শিখেছিলাম, তোমরা ত্রিভুজ জানো, আমি তাও আগের দিন একবার বলেছিলাম ত্রিভুজ কাকে বলে। ঠিক আছে, এই একটা ত্রিভুজ, ধরো ত্রিভুজ এ বি সি। ঠিক আছে, এই ত্রিভুজে ভূমিটা আমরা বলেছিলাম যদি আমি একটা এ বি সি হচ্ছে ত্রিভুজের শীর্ষবিন্দু, এই এ বি সি হচ্ছে ত্রিভুজের শীর্ষবিন্দু। ঠিক আছে, আর ভূমি কখন কাকে বলবো, আমি ধরো এই বি শীর্ষবিন্দু থেকে এই এক লম্ব অঙ্কন করবো। ঠিক আছে, এই যে লম্ব অঙ্কন করলাম, এটাকে নাম দিলাম, যে বিন্দুতে ছেদ করছে সেটাকে নাম দিলাম ডি বিন্দু। এই বিডি লম্ব হবে কোন ভূমি, এখানে ভূমি বলবো, এখানে এসি ভূমি, এসি ভূমি হিসাবে। ঠিক আছে, তাহলে আমি যদি এই যে থেকে বিসি টানতাম, তাহলে এটার নাম দিলাম ই। তাহলে এই এইটা, এই তখন বিসিটা হয়ে গেল ভূমি, এই ভূমি, এইটা হচ্ছে লম্ব। ঠিক আছে, আবার আমি যদি সি শীর্ষবিন্দু থেকে এই যে এ বিন্দু টানি, তাহলে এই এটার নাম দিলাম এফ, যে বিন্দুতে ছেদ করছে, তাহলে সি এর এই লম্ব হবে কোন, এই হচ্ছে এ বি। ঠিক আছে, বা আমরা যখন উচ্চতা বার করব না, এই যে আমরা যখন ত্রিভুজের উচ্চতা আমাদের কাজে লাগবে, আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে যখন আমরা উচ্চতা বার করব, আমাদের উচ্চতা কাজে লাগবে আর ভূমি কাজে লাগবে আমাদের বার করার জন্য। ঠিক আছে, এই ক্ষেত্রফল আর এই দুটো কাজে লাগবে। এটা কখন মানে কিভাবে আমরা বার করব, এই যে লম্বটা যদি টেনেছিলাম, এই যে বিডি ধরো লম্বটা টেনেছিলাম, এই এসি এর উপর থাকে, এই বিডিটাকে আমরা উচ্চতা বলি। ঠিক আছে? এই সব সব ত্রিভুজের ভূমিকে আমরা এসি আর উচ্চতা ধরছি। আমি যদি এই যে লম্বটা নিচ্ছি এ থেকে এ থেকে বিসি এর উপরে এই বিন্দুকে ছেদ করছে, উচ্চতা বলবো, তখন ভূমি কি হবে? ভূমি হবে। আর কিভাবে আমরা এই সি, এই উচ্চতা বলবো, যখন ভূমি কি হবে? ভূমি হবে ই। আমরা আগে দিন এগুলো দেখেছিলাম, আমি একটু শর্ট ফর্ম তোমাদের বলে দিচ্ছি। আমরা বলেছিলাম যে পরিসীমা কি, পরিসীমা কি, পরিসীমা হলো একটা ত্রিভুজ, ধরো এই যে এবিসি ত্রিভুজটা, আমি একটু পরিষ্কার ভাবে এখানে আঁকি। এই যে এবিসি এই ত্রিভুজটার আমরা পরিসীমা বার করবো। ঠিক আছে, পরিসীমা মানে কি, ধরো এই বিন্দু থেকে হাঁটতে শুরু করি,
তোমরা এই ত্রিভুজের বাহু বরাবর বি হয়ে আবার সি, শিশু বিন্দু ফিরে এলো। যে পরিমাণ হবে সে পরিসীমা বাহু দুই হলে, ধরো এইটা হচ্ছে এ, এইটা বি, এইটা সি যদি হয়, তাহলে ত্রিভুজ এ বি সি এর পরিসীমা সমান কি হবে? এ বি সি। আর ক্ষেত্রফল সমান সমান কি হবে? ক্ষেত্রফলটা কি? ফলটা হচ্ছে এই ত্রিভুজটা কতটা জায়গা জুড়ে আছে, এই যে ভিতরে কতটা, মানে বাহু শুদ্ধ এই জায়গাটা কতটা সে জুড়ে আছে, এই ক্ষেত্রফল। ক্ষেত্রফল কি হয়? যা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হয়ে যায়, এত বর্গ একক। তাহলে কি হয়? এটা হচ্ছে বর্গ একক। ধরো এই তোমরা এই ত্রিভুজটা কাজ করছো যখন এর আগেরটার ক্ষেত্রে উচ্চতা এই এডি বলো, তখন কিন্তু তোমাদের ভূমিটাকে এনসি বলতে হবে, মানে এনসি ভূমি বলতে হবে। আবার উচ্চতা এডি নাও, তাহলে তোমাদের ভূমি বিসি নিতে হবে। আবার উচ্চতাটা সি নাও, তাহলে তোমাদের ভূমিটা কিন্তু এডি উঠে যাবে। হুম, এই হলো আমাদের ক্ষেত্র পরিসীমা ফর্মুলা। বলেছিলাম যে কিছু কিছু ত্রিভুজের আলাদা আলাদা ক্ষেত্রে আলাদা আলাদা ভাবে পরিসীমা ক্ষেত্রফল বার করবে। ঠিক আছে, আমি প্রথমে বলেছিলাম সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজটা কি? দেখো কথাটার মধ্যে থেকে আসছে সমবাহু, মানে যার তিন বাহু সমান। এই যে যে ত্রিভুজে তিনটে বাহু, তিনটে বাহু সমান। এই যে এ বি সি, তাহলে আমরা ধরে নিলাম যে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ একক করে। তাহলে আমরা পরিসীমা কি বলতে পারি? পরিসীমা সমান সমান এ প্লাস এখান এ একক, তাহলে এক একক, কত হল 3 একক। তাহলে তোমরা যখন সমবাহু ত্রিভুজ দেওয়া থাকবে, তখন তোমরা কিন্তু পরিসীমা বার করবে। 3 বাহু, মানে বাহু মানে হচ্ছে বাহুর দৈর্ঘ্য, ওকে। ঠিক আছে, এবার ক্ষেত্রফল। ক্ষেত্রফলটা আমরা কি বলেছিলাম? কি হয়? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই তো, এত বর্গ একক। আমরা আগের দিন এই উচ্চতাটা বার করেছিলাম। আমরা যদি এখান থেকে এর উপরে যদি লম্ব নিই, যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, তাহলে আমরা এই যে লম্ব, এই লম্বটা বিসি কে এক্স সমদ্বিখণ্ডিত করবে, মানে ভাগে ভাগ করবে যদি আমি লম্বটা নিই। ঠিক আছে, এটা তোমরা মনে রাখবে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এটা হয়। তাহলে আমরা ধরলাম যে আমরা বিডিটাকে লম্ব হিসাবে নেব। যে উচ্চতা আমরা নিচ্ছি, যে বাহুর উপরে এই উচ্চতাটা আমরা বার করছি, এসিটা এখানে হচ্ছে 2। তাহলে এখানে আমাদের ভূমি দৈর্ঘ্যটা কি? আগে আমরা পিথাগোরাসের উপপাদ্য দিয়ে আমরা এই যে এ বি বার করেছিলাম, বিডিটা কত হয়। বিডির জন্য আগের দিন কত বার করেছিলাম? √5
ইন্টু এত বর্গ একক। যারা আগের দিন ছিলে না তারা তোমরা গিয়ে ইউটিউব দেখে ভিডিও দেখিয়েছিলাম উচ্চতা কিভাবে বার হচ্ছে। ঠিক আছে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তাহলে এক্ষেত্রে কি হয়ে যায়, √/4 স্কোয়ার, এত বর্গ একক। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ফলে একটা ফর্মুলা তৈরি করলাম। এখন এখান থেকে করতে হবে না, আমরা যদি এই মনে রাখো যে সম ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রে ফর্মুলা হয় √3/4 বর্গ একক। তাহলে তোমরা এখান থেকে এটা করতে পারবে, আর তোমাদের উচ্চতাটা আলাদাভাবে বার করতে হবে না। ঠিক আছে, এরপর হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজ হলো, এরপর হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজটা কি, কথাটার মধ্যে থেকে আসছে দেখো, সমদ্বিবাহু মানে দুটো বাহু যার সমান। তাহলে যে ত্রিভুজের দুটো বাহু সমান, দুটো সমবাহু ত্রিভুজের ছবি এঁকে ফেলি প্রথমে। এ বি সি একটা সমদ্বিবাহু ত্রিভুজ, যার এ বি আর বি সি বাহুটা সমান। ধরে নিলাম এই যে সমান দুটো বাহু, তাদের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, আর যেটা অসমান যে বাহুটা সেটা হচ্ছে বি। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা পরিসীমা কি বার করবো, পরিসীমা সমান সমান আমরা কি বলেছিলাম, তিনটি বাহুর দৈর্ঘ্যের যোগফল হচ্ছে a+a+b এত একক। তাহলে কি হয়ে যাচ্ছে, 2a+b এত একক। ঠিক আছে, এরপর হচ্ছে ক্ষেত্রফল। হাফ ইন্টু ভূমি উচ্চতা। এবার দেখো, আমি কাজ করতে পারো অন্য উচ্চতা, আমি এই করে নিচ্ছি। এই যে আমি এসি এর উপর লম্ব টানছি, এইটার নাম দিচ্ছি ডি। যেহেতু এটা সমদ্বিবাহু ত্রিভুজ, এই কিন্তু এই যে আমি যখন এই যে সমদ্বিবাহু ত্রিভুজের যে বাহু কে বিন্দুতে ছেদ করছে দুজনে একসাথে, মানে শীর্ষ বিন্দুটা আমরা সেটা পাচ্ছি, শীর্ষ বিন্দু থেকে তার বাহুর উপর যদি আমি লম্ব টানি, তাহলে এই যে লম্বটা এই যে বাহুটাকে সমান দুটো ভাগে ভাগ। ঠিক আছে, এইটা কিন্তু আমি যদি এই এর থেকে 20 লম্ব টানতাম তাহলে কিন্তু হতো না। আমি যে বাহু সমান সে দুটো বাহু যে বিন্দু মিলিত হচ্ছে সেই বিন্দু থেকে দিকের যে বাহুটা সমানখানি, তাহলে তারা এই বিপরীত বাহুটাকে সমান দুটো ভাগে ভাগ করে। ঠিক আছে, তাহলে আমরা কাজ করবো, এখানে লিখে দিই, তাহলে ঘুম ঘুম হয়ে যাবে ASC, বিডি। ঠিক আছে, এসি মানে আমরা কি ধরে নিয়েছি, ওই যে অসমান বাহুটা সেটার দৈর্ঘ্য কত বি ধরে নিয়েছি, আর আমরা এই বিডিটাকে আমরা জানি না বিডিটা কত। ঠিক আছে, আমরা এবার বিডিটাকে বার করবো, আগের দিন যেভাবে আমরা উচ্চতা বার করেছিলাম আবার সেভাবে বার করবো। ঠিক আছে, এই তোমরা দেখো, ভালো করে এটা লিখি নাহলে বোঝা যাচ্ছে না।
এই যে এ বি ডি, এটা একটা সমকোণী ত্রিভুজ তৈরি করছে। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য দিয়ে কি বলতে পারি? এরকম দেখতে একটা হচ্ছে, যেখানে এইটা হচ্ছে এ, এইটা হচ্ছে বি, আর এইটা হচ্ছে ডি। এটা এ বি এর দৈর্ঘ্য কত? এ। আর বি এ ডি এর দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে এটা শুধু সমান দিয়ে ভাগ করছে এইবারে। আর আমরা এই বি ডিটাকে জানি না। তাহলে পৃথিবী বলতে পারি যে এ ডি স্কোয়ার প্লাস ডিবি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার, তাই তো? তাহলে এখানে এডিটা কত? এডিটা হচ্ছে বি/2 স্কোয়ার প্লাস, আমরা জানি না, এই বাহুটা আমরা জানি না, তো যেভাবে রেখে দেবো এইটা আমরা বার করবো। আর এ বিটা কত? এ স্কোয়ার। তাহলে কি হয়ে যাচ্ছে? ডিবি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4। তাহলে আমার ডিবিটা কত হয়ে যাচ্ছে? √অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4, তাই তো? তাহলে আমরা এই লম্ব গেলাম, মানে এই উচ্চতা তো আমরা পেয়ে গেলাম। এই উচ্চতা ছিল বিডি, লিখেছি বিডি আর ডিবি। তাহলে আমরা ক্ষেত্রফলটা কি পাচ্ছি? অতএব এবিসি ত্রিভুজে ক্ষেত্রফল সমান সমান, তাহলে কি হচ্ছে? হাফ ইন্টু ভূমি কত ছিল? বি, ইন্টু আর আমি উচ্চতা কত বার করলাম? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই। ম্যাম, বলো। বলছি একটু নামান, আমরা লিখছি। আচ্ছা, এখান থেকে কোথা থেকে নামাবো? ঠিক আছে ম্যাম। হুম। হ্যাঁ ম্যাম, হয়ে গেছে। এবার দেখো, এটা সমান সমান এত বর্গ তাহলে তোমাদের যখন সমদ্বিবাহু দেওয়া থাকবে, যখন সমদ্বিবাহু ত্রিভুজ দেওয়া থাকবে, তোমাদের ত্রিভুজের যদি ক্ষেত্রফল বার করতে বলে, তোমাদের কত আর উচ্চতা অত বড় ফর্মুলা থেকে তোমাদের বার করতে হবে না। তোমরা যদি এইটা মনে রাখো, তাহলে তোমরা এইটা দিয়ে করে নিতে পারো। তোমরা যদি ওইটা থেকে বার করতে তো অসুবিধা নেই। তারপর ঠিক আছে, বা এইটা মনে রাখলে সেখান থেকেও বার করতে পারো। এইটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। তাহলে আমরা প্রথমে কি পেলাম? আমরা প্রথমে দুই বাহু সমান, ঠিক আছে? যে ত্রিভুজের বাহু সমান হতে পারে হচ্ছে তোমার বিষমবাহু ত্রিভুজ। তাহলে বিষমবাহু ত্রিভুজটা কি? যে ত্রিভুজ তিনটে বাহু দৈর্ঘ্য আলাদা, ঠিক আছে? তাহলে কেমন ধরনের হবে ত্রিভুজটা দেখতে? কেমন ধরনের? যেখানে হচ্ছে এ বি, ঠিক আছে?
এইটা হচ্ছে একটা বিষমবাহু ত্রিভুজ। ধরে নিলাম এই দৈর্ঘ্যটা হচ্ছে, এই এ বি এর দৈর্ঘ্য হচ্ছে এ, এই বি সি এর দৈর্ঘ্য হচ্ছে বি, আর এই এ সি এর দৈর্ঘ্য হচ্ছে স্মল সি। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমার পরিসীমা কিভাবে বার করব? পরিসীমা বার করতে কোনো অসুবিধা নেই। পরিসীমা আমরা কি, বাহুর দৈর্ঘ্যের যোগফল, তাহলে এ প্লাস বি প্লাস সি এত একক। তো এবার তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা মানে কি? অর্ধ পরিসীমা কথাটার মধ্যে আছে, দেখো অর্ধ পরিসীমা মানে হচ্ছে পরিসীমার অর্ধেক। এ প্লাস বি প্লাস সি, তো পরিসীমা হবে এ বি প্লাস, মানে পরিসীমাকে দুই দিয়ে ভাগ হবে। ঠিক আছে, তোমরা একটা জিনিস মনে রাখবে, এই অর্ধ পরিসীমাকে না আমরা এস দিয়ে বিভাগ করি। এই অর্ধ পরিসীমাকে এখানে বুঝাবো, ঠিক আছে? এটা অনেক, এ প্লাস বি প্লাস সি বাই টু এত একক। ঠিক আছে, এরপর আসছে আমাদের ক্ষেত্র। হ্যালো, বলো বলছি আমাদের ক্লাসে বেল পড়ে গেছে। বলো। আচ্ছা, তোমরা তাহলে পর থেকে একটু রেডি করাবো, ঠিক আছে? তোমরা যদি ক্লাস শুরু হয়ে যাবে, বেরিয়ে যাও। তোমরা একটু ইউটিউব, পরে আমি এই পর থেকে একটু করে ছেড়ে দেবো আজকে, ঠিক আছে? ম্যাম কি বললেন? কথাগুলো কেটে কেটে গেছে। আমি বলছি যে আমি এই ত্রিভুজটা দেখিয়ে ছেড়ে দেবো, তোমাদের যদি ক্লাসে ঘন্টা, পরের গুলো একটু দেখে নিই, ঠিক আছে? আর যদি কোনো অসুবিধা থাকে দেখার পরে আমাকে বলবে, পরের দিন বুঝিয়ে দেবো তোমাদেরকে, ঠিক আছে? ঠিক আছে, তো আমরা ক্ষেত্রফলটা কিভাবে বার করবো? আমরা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এইটা আমরা জানি ক্ষেত্রফলের ফর্মুলা, এত বর্গ একক। তাহলে এখানে ধরো আমি ভূমি ভূমি হিসাবে নিচ্ছি, তাহলে আমি এখান থেকে বি থেকে এই এসি অঙ্গটা, এইটাকে আমরা নাম দিচ্ছি ডি। দাঁড়াও, এই সিটা এখানে চলছে, তাহলে এইটা আমরা দিচ্ছি ডি, আর স্মল সি, এটা স্মল সি। আমরা বুঝছি হচ্ছে এ বিটা, এ সিটাকে, তাহলে হাফ ইন্টু ভূমি হচ্ছে এসি ইন্টু এই যে বিটা, তাহলে বি। ঠিক আছে, তোমরা পার করার একটা প্রসেস আছে, অনেক ধরনের তোমাদের লাগবে না, তোমাদের তোমরা শুধু জিনিস মনে রাখবে, হাফ ইন্টু সি, আমরা বিডিটা পার করবো। তোমরা বিডিটা না দিচ্ছি, এই উচ্চতা সমান সমান কি হয়, সি, সি মানে হচ্ছে যেটা তোমরা বাহু ধরছো, এই সেই দৈর্ঘ্যটা, রুট অফ এই পরিমাণ এস ইন্টু এস মাইনাস এ, মানে হচ্ছে এ মানে হচ্ছে এই এ বি বাহুর দৈর্ঘ্য, এস মাইনাস বি, বি মানে হচ্ছে বি বাহুর দৈর্ঘ্য, আর এস মাইনাস সি, সি মানে হচ্ছে এ বি বা এস বাহুর দৈর্ঘ্য।
তাহলে এত একক, এটা তুমি মনে রাখবে যে বাহু ত্রিভুজের ক্ষেত্রফল হলো 23টা। সি রুট ওভার অফ এ মাইনাস এ এস মাইনাস বি ইন্টু এস মাইনাস বি। এই বাহু বলছি, সরি, আমরা যদি এসি কে ভূমি ধরেছি, এবার যদি তোমরা যদি এই বি ভূমি ধরতে, তোমাদের এখানে একটু বাই বি হচ্ছে হচ্ছে যে ভূমি হচ্ছে দৈর্ঘ্যের নিচে বসে, এটা কি দৈর্ঘ্য, সব একই সেম, এটা বসে যাবে। তো তাহলে তোমরা যদি করে নাও, ধরো তোমরা ভূমিটাকে এ বি ভূমি নিলে, এ বি কে ভূমি নিলে, তাহলে নিচে এইটা বসবে, দৈর্ঘ্যটা বসবে। তাহলে তোমার যখন ক্ষেত্রফলের ফর্মুলা কিন্তু কি হবে? ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু, আমরা ভূমি এনে সি ধরেছি, তাহলে আর উচ্চতা সি এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, এত ইন্টু, হ্যাঁ কাটাকাটি হয়ে গেল, এস ইন্টু মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। সুবিধা আছে, বুঝতে পেরেছেন লোকটি? আমি কি বলতে কোন লক্ষ্যটা, যে এটা কি তোমরা বুঝে নিচ্ছ, তোমরা সবাই কোথাও অসুবিধা আছে এই? এরপর আমাদের আসবে, আমাদের সব আমরা সব বাহু সম্পর্কে যে ত্রিভুজ আমরা সব দেখি, এরপর আসবে হচ্ছে আমার ত্রিভুজ। আমরা কোন ত্রিভুজ দেখবো সেটা সমকোণ ত্রিভুজ। কোণী ত্রিভুজ। সেটা পিছিয়ে গেল, সমকোণী ত্রিভুজ মানে কি? যে ত্রিভুজের একটা কোণ ডিগ্রি, তাহলে সেটা কেমন দেখতে হবে? আমি ধরে নিলাম যে এই যে এই কোণটা সেটা হচ্ছে 90 সমকোণ সি। তাহলে দৈর্ঘ্য ধরে নিচ্ছে না, ধরে নিলাম যে এ, এই ত্রিভুজটা। সেটা কি হবে? পরিসীমার সমান কি হবে? ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এত বর্গ। এবার দেখো, আমরা যদি এই যে কে সুবিধা আছে। কি সুবিধা? এই বিন্দু থেকে আমি নিয়েছি, তোকে যদি আমি ছোট হাতে এই
লম্ব কিন্তু এই বি এখানে ঠিকভাবে হয়নি, এটা কিন্তু লম্বটা কিন্তু এই বি। তাহলে কি, তাহলে কি হলো, আমি যদি ভূমি লম্ব লম্ব আমার সুবিধা হবে। তাই আমরা সমকোণ ত্রিভুজের ভূমি নিব এ আর উচ্চতা হচ্ছে এত বর্গ বুঝতে কারো অসুবিধা আছে? তোমরা কি আমার কথা পরিষ্কার শুনতে পাচ্ছো? বুঝতে পেরেছো? কোথাও যদি বুঝতে না পারো তাহলে বলো। তাহলে আমরা এইভাবে আলাদা আলাদা ত্রিভুজের ক্ষেত্রে আমরা আলাদা আলাদা করে আর একটা করে ফর্মুলা তৈরি করতে পারি। হ্যাঁ ম্যাম, আমরা সব বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে আজ এই অবধি থাক, পরের দিন আমরা